আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে দীক্ষা নেওয়া কি আবশ্যক? দীক্ষা না নিলে কি ক্ষতি হয়? আমরা তো এমনিতেই ভগবানকে ডাকতে পারি, তার জন্য গুরুমন্ত্র নেওয়ার কি প্রয়োজন? আবার অনেকেরই মনে প্রশ্ন জাগে যে জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি? আমি এমনিতেও তো ভগবানকে ভালোবাসি, তাকে সরাসরি ডাকতে পারি, তার জন্য গুরুকে দরকার কিসের? গুরু নেওয়ার প্রয়োজনীয়তা কি সেটি বুঝিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনীর মাধ্যমে। এছাড়াও আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি সেটাও বুঝিয়েছেন স্বয়ং শিব মাতা পার্বতীকে। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন তাও আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো, এবং এই ভিডিও থেকে আপনারা জানবেন কেন স্বামীজি তার গুরুর রক্তভূমি গ্রহণ করেছিলেন। আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি শুনুন। প্রথমে আমরা জানব সেই ঘটনা যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনে দীক্ষার প্রয়োজনীয়তা কি। একদা এক রাজা ছিলেন, তার সুনীতি এবং সুরুচি নামে দুই রানী ছিল। সুরুচির প্ররোচনায় রাজা একদিন সুনীতির ওপর খুব রেগে যান এবং তাকে বনে পাঠিয়ে দেন। সে বনে তার পুত্র ধ্রুবকে নিয়ে একটি কুঁড়ে ঘরে বাস করত। ধ্রুবর যখন 5 বছর বয়স তখন সে মাকে জিজ্ঞাসা করে তার বাবা কোথায় থাকেন। তখন তার মা তাকে বলেন যে তোমার বাবা হলেন রাজা উত্থানপাদ, এই রাজ্য তারই অধীনে, তাই তুমি নিশ্চিন্তে তোমার বাবার কাছে যাও এবং দেখা করে এসো। ধ্রুব ঘন জঙ্গল পেরিয়ে রাজপ্রাসাদে বাবার সাথে দেখা করতে আসে। তখন রাজা উত্থানপাদ সিংহাসনে বসেছিলেন। তিনি ছোট্ট ধ্রুবকে দেখে অত্যন্ত খুশি হন এবং হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিতে গেলেন। কিন্তু সেই সময় রাজা দ্বিতীয় রানী তার পুত্রকে নিয়ে সেখানে এসে হাজির হন এবং বলেন যে ধ্রুবকে কোলে না নিয়ে তার পুত্র উত্তমকে কোলে নিতে, কারণ পরবর্তী রাজা হবে উত্তম। ফলে রাজা আর ধ্রুবকে কোলে নিতে পারলেন না। ধ্রুব মনের দুঃখে মায়ের কাছে ফিরে এলো। ছেলেকে দুঃখী দেখে মা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ধ্রুব, তোমার কি হয়েছে? কি কারণে তুমি মনে কষ্ট পেয়েছো? ধ্রুব কাঁদতে কাঁদতে মাকে সব কথা বলল। তাকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করলো তার মা এবং বলল এইসব কর্মের ফল, কিন্তু সে কিছুতেই মানতে নারাজ। সে তার মাকে বলল, মা, বিমাতার তিরস্কার আমার হৃদয়কে বিতীর্ণ করে দিচ্ছে। আমাদের সাথে অন্যায় হয়েছে। আমার ভাই রাজা হয় হোক, পিতা বিমাতাকে ভালোবাসুক, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি অন্যের দেওয়া পথ চাই না, কিন্তু আমি সেই শ্রেষ্ঠতম পথ চাই যা আমার পিতাও পায়নি, এবং আমি নিজ পুণ্যে সেই স্থান পেতে চাই। মা একথা শুনে বললেন, তোমার ওই মনের দুঃখ একমাত্র তোমার ওই মধুসূদন দাদাই দূর করতে পারে। সেই পারে তোমার সকল মনোবাঞ্ছনা পূর্ণ করতে। ধ্রুব জিজ্ঞাসা করে, কোথায় থাকে আমার মধুসূদন দাদা? মা বলেন, এই জঙ্গলেই থাকেন তোমার মধুসূদন দাদা। তুমি তাকে এক মনে ডাকতে থাকো, সে নিশ্চয়ই তোমাকে দেখা দেবে। ধ্রুব মায়ের কথা শুনে মধুসূদন অর্থাৎ ভগবানের নামে নিবিষ্ট হয়। সে এতটাই গভীরভাবে ভগবানকে ডাকে যে শ্রী ভগবান বিষ্ণু সিংহাসন টলে যায়, কিন্তু শ্রী বিষ্ণুও তাকে দর্শন দিতে পারছিল না, কারণ ধ্রুবের দীক্ষা হয়নি। তখন শ্রী ভগবান নারদকে পাঠান ধ্রুবকে দীক্ষা দেওয়ার জন্য, এবং নারদ মুনি ধ্রুবকে দ্বাদশ মন্ত্রে দীক্ষা দেন এবং তারপর শ্রীহরি তাকে দর্শন দেন, এবং শ্রীহরির আশীর্বাদে ধ্রুব সর্বোচ্চ লোক অর্থাৎ ধ্রুবলোকে স্থান পান। তার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। এই হলো দীক্ষার মহিমা। শাস্ত্রে বলা হয়েছে যে দীক্ষা গ্রহণ না করলে তার দেহ শুদ্ধ হয় না, তার দেব কার্য করবার অধিকার থাকে না, তার জপ তপ নিয়মব্রত তীর্থ ভ্রমণ ইত্যাদি শারীরিক কষ্টের কোনো ফল লাভ হয় না। তাই সবার দীক্ষার প্রয়োজন এবং দীক্ষা নিতে হবে সদ্গুরুর কাছ থেকে। এবার বন্ধুরা জানাবো যে আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কিসের। এই প্রসঙ্গে প্রভু শিব মা পার্বতীকে বলেন, এই জগৎ হলো মায়ার রূপ, আর এই শরীর অজ্ঞানতার কারণে সৃষ্টি হয়েছে, আর এর বিশ্লেষণ যার কৃপায় হয় সেই জ্ঞানীকেই গুরু বলা হয়, অর্থাৎ আত্মজ্ঞান গুরুর কৃপাতেই হয়।
সংসাররূপী অরণ্যে প্রবেশ করার পর বিকট পরিস্থিতিতে কোনো পথ দেখা যায় না, তখন চিত্ত অস্থির হয়ে যায়। এরকম সময়ে যে মার্গ দেখায় সে হলো একমাত্র গুরু। শিশু থেকে বালক, বালক থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত ভোগ, লালসা, কামনা, বাসনা, হিংসা, এছাড়াও কাম, ক্রোধ, মোহ, মদ ও মাৎসর্য, এই ষড়রিপুগণ আমাদেরকে মন্দ পথে চালিত করতে চায়। এই সকলই হলো আমাদের দেহ এবং মনের। আর এই ষড়রিপুগণ অতি বলশালী হলে জীবের দুঃখ, কষ্ট, ব্যাধি, এমনকি অকাল মৃত্যুও পর্যন্ত হয়। কিন্তু গুরু লাভ হলে গুরুই আমাদের ইহকাল পরকাল দেখান। তার নির্দেশে আদেশ পালন করতে পারলে আমাদের ষড়রিপু মহাশক্তিশালী হতে পারে না। তার ফলে আমাদের ক্ষতিও হয় না এবং আমাদের জীবন সুন্দর ও সুখের হয়। তাই আমাদের প্রত্যেকেরই গুরুর প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে বলেন, পরমেশ্বর কখন তার ভক্তকে পাঠান, আবার কখনো তার অংশকে পাঠান, আবার কখনো সদ্গুরুরূপে আসেন জগতের কল্যাণের জন্য। প্রভু শিব বলেন, গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের অর্থ হলো নাশ। অন্ধকার অর্থাৎ অজ্ঞান আর রু শব্দের অর্থ প্রকাশ জ্ঞান, অর্থাৎ অজ্ঞানকে নষ্ট করতে পারে যে প্রকাশ রূপ জ্ঞান, সেই হলো ব্রহ্মরূপ গুরু। গুরুদেবের কৃপা লাভ হলে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য আসে দেহ এবং মনে। তখন ভক্ত ঈশ্বরের কৃপায় যতটুকু পায় ততটুকুতেই সে খুশি হয়। কেবল চাই চাই আরও চাই, এই ভাব গুরুর কৃপায় থাকে না। আর যার ভাগ্যে গুরু কৃপা হয় না তার প্রাণের চাওয়ার ফুরায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেন, বাজারে মাছ কেনার সময় ভালো করে মাছ দেখে নেবে, কারণ পরে আর ভালো মন্দ বিচার করে আর লাভ হবে না। তাই গুরুদেবকে গ্রহণ করার পূর্বে নানান প্রকার পরীক্ষা করতে কোনো বাধা নেই। কিন্তু গুরুরূপে কাউকে গ্রহণ করলে শিষ্যের আর গুরুকে বিচার করার কোনো পথ থাকে না। এরকমই একটা ঘটনা হলো স্বামী বিবেকানন্দ দীক্ষা নেওয়ার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে অনেক পরীক্ষা করেছেন। আর যখন তিনি ঠাকুরের শিষ্য হলেন তখন তিনি জানালেন, গুরু কৃপাহি কেবলম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করবার কিছুদিন পূর্বে যখন রক্তবমি করতেন, তখন একদিন নরেন ঠাকুর রক্তবমি দুহাত পেতে নিয়ে সকল গুরু ভাইদের বললেন, এসো সকলে আমরা এই অমৃত পায়েস প্রসাদ হিসাবে গ্রহণ করি। এই কথা বলে তিনি প্রথমেই সেই রক্তপোঁচ গ্রহণ করলেন। তাই তো গুরু ভক্তিতে নরেন হলেন বিশ্বজয়ী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এরকমটা কেন করেন, এই প্রশ্ন অনেকের মনে জাগে। এই প্রসঙ্গে প্রভু শিবের বলা কথাতেই আপনাদের উত্তর পেয়ে যাবেন। প্রভু শিব বললেন, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুহি মহেশ্বরা, গুরুহি পরমতব। যে ব্যক্তি গুরুর ধোয়া পায়ের জল খায় তার অনেক জন্মের পাপ শেষ হয়। প্রভু শিব বলেছেন, যদি শিব রুষ্ট হয় তাহলে তাকে গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু যদি রুষ্ট হন তাহলে স্বয়ং শিবও রক্ষা করতে পারে না। মনুষ্যের জন্য গুরুই দেব, গুরুই ব্রহ্ম, গুরুই আত্মা এবং গুরুই জীব। গুরুর দীক্ষার প্রভাবে সব কর্ম সফল হয়। যার গুরু নেই সে হলো মূর্খ। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন।